পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষা অধিদপ্তরের পরিপত্র জারির প্রতিবাদে মানববন্ধন। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শিক্ষা অধিদপ্তরের এমন পরিপত্র জারির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা 11টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের আলতাফউদ্দিন স্কয়ারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবু হানিফ নোমান, সাধারণ সম্পাদক মাওলানা নূর হোসাইন, সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, জাকিয়া নাসরিন, মাওলানা রুহুল আমিন, আজিজুল হক মাসুক, অজিত কুমার দাস, আমিনুল ইসলাম, জহিরুল হক, মৌসুমী দাস, বিটু বড়ুয়া, মাওলানা আব্দুস শহীদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ না রাখার প্রতিবাদ জানান। তাদের এখান থেকে কেউ বৃত্তি পরীক্ষা পাচ্ছে না বলে, তাদের সরকার চাকরি কেটে নেবে বলে তারা সরকারের হাতে পায়ে ধরে এইসব নিয়ম বানাচ্ছে। আমরা এগুলো মানি না, কারণ আমরা নিজেরা পড়াশোনা করে সারা বছরের কষ্টটাকে বিফলে যেতে দিতে চাই না। মাহফুজা জান্নাত তাহিয়া, আমি পারিহা একাডেমি থেকে আসছি। জি স্যার, ক্লাস 5। আমরা এখানে এসেছি শিক্ষার অধিকার আদায়ের জন্য। আমাদের বড় ভাই বোনরাও তো বৃত্তি দিয়েছে, আমরা কেন দিতে পারবো না? সরকারি স্কুলে বাচ্চারা যদি বৃত্তি দিতে পারে, আমরাও তো দিতে পারবো। আমরাও তো পড়াশোনা করেছি, তারা শুধু কি আমরাও বাঙালি, তারাও বাঙালি, আমরাও তো বৃত্তি দিতে পারবো। আমাদের বড় ভাই বোনরাও তো বৃত্তি দিয়েছে। আমি সুনামগঞ্জ পারিহা একাডেমির একজন শিক্ষার্থী। আমরা আমাদের শিক্ষার অধিকার আদায়ের জন্য এখানে এসেছি। আমরা বাংলাদেশের নাগরিক, আর শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার। আমরা সেই অধিকার আদায়ের জন্য এসেছি। আমরা কেন বৃত্তি দিতে পারবো না? ওরা যে বই পড়ে আমরা সেই বই পড়ি, ওরা যেভাবে পড়ালেখা করে আমরা সেভাবে পড়ালেখা করি। আমাদের সাথে ওদের কি পার্থক্য? আমরা কেন বৈষম্য? আসসালামু আলাইকুম, আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী ইয়াফুরিল কিন্ডারগার্টেনে। বরাবরের মতো এবারও আমরা পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে চাই, কিন্তু কেন আমাদের এটা থেকে বঞ্চিত করা হবে? আমরা কি এদেশের নাগরিক না? নাগরিক যদি হয়ে থাকি, তাহলে আমাদের কেন বঞ্চিত করা হবে? আমরা চাই না যে এটা থেকে বঞ্চিত হই। আমরা দেখেছি 2024 সালে ছাত্ররা রাস্তায় নেমেছিল বৈষম্য দূর করতে, কিন্তু এবারও কেন এই বৈষম্যটা আবার হবে? তাই আমরা কিন্ডারগার্টেন থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। সবাইকে ধন্যবাদ। নুসরাত আহমেদ, ডেফোডিল কিন্ডারগার্টেন, ক্লাস 5। এখন সরকারি উদ্যোগে একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে, সেখানে কিন্ডারগার্টেনে পড়ে বলে এই বাচ্চাগুলো অংশগ্রহণ করতে পারবে না। তা আজকের বাচ্চা যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়ে থাকে, আমার কথা হলো কিন্ডারগার্টেনে যারা পড়ে এরা কি দেশ এবং জাতি গঠনের ভূমিকা পালন করবে না? সেই জন্য আমি চাই এই শিক্ষায় বৈষম্য না হয়ে সবার জন্য শিক্ষা সমানভাবে হোক। তাহলে এই বাংলাদেশে এমন আন্দোলন শুরু হবে যার ফলশ্রুতিতে ইন্টারিম গভর্নমেন্ট তার গদি ছেড়ে পালাতে বাধ্য হবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের কোমলমতি সন্তানদেরকে আর মাঠে নামানোর চেষ্টা করবেন না, আর রক্ত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন না। রক্ত যদি দিতে হয়, কিন্ডারগার্টেনের 8 লক্ষ শিক্ষক শিক্ষিকা রক্ত দিতে প্রস্তুত হয়েছে। কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা যেভাবে লেখাপড়া করে, যেভাবে রেজাল্ট করে, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা সেভাবে লেখাপড়া করতেও পারে না, রেজাল্টও করতে পারে না। তাহলে কেন আমরা বারবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও কেন এই বছর আমাদেরকে বাতিল ঘোষণা করা হলো? আমরা এর জবাব চাই। আমরা এর জবাব চাই কিনা? আমরা এর জবাব চাই। আমাদের বাচ্চাদেরকে কোন কারণে এই বৃত্তি পরীক্ষা থেকে বাতিল করা হলো, সেই কারণ উল্লেখ করে যাতে এর জবাবদিহিতা আমাদের কাছে আসে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের এই কোমলমতি বাচ্চারা শুধু বৃত্তি পরীক্ষায় নয়, জাতীয় পর্যায়ে পর্যন্ত পুরস্কার নিয়ে আসতেছে। তাহলে আমরা কেন এই বৈষম্যের শিকার হব? যে বৈষম্য আমরা বাংলাদেশে চাই না, সেই বৈষম্য কেন আমাদের কোমলমতি বাচ্চাদের উপরে আরোপ করা হবে, আমাদের কিন্ডারগার্টেনের উপরে আরোপ করা হবে?
আমি আমাদের এই মোহাম্মদ জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং যারা এই নেককারজনক কাজ করার জন্য, এই প্রজ্ঞাপন জারি করার জন্য যারা অংশগ্রহণ করেছে এবং যারা এই বাচ্চাদেরকে বঞ্চিত করার জন্য কাজ করেছে, তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তি যাতে ব্যবস্থা করা হয় সে ব্যাপারে আমি আবেদন জানাচ্ছি। আমাদের বাইরে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা কিন্ডার গার্ডেন, সারা বাংলাদেশে 60,000 কিন্ডার গার্ডেন, সুনামগঞ্জ জেলায় প্রায় 250 কিন্ডার গার্ডেন। আমরা 2007 সাল থেকে সমাপনী পরীক্ষায় 2019 সাল পর্যন্ত আমরা অংশগ্রহণ করে আসছি। সরকারের পাঠ্যপুস্তক থেকে সরকারের কাছে যত জবাবদিহিতা আমরা সব সময় দিয়ে আসছি, সুপারি থেকে ধরে সবকিছু আমরা করে আসছি। এ পর্যন্ত আমরা সব বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আমরা 2022 সালে বৃত্তি পরীক্ষা হয়েছিল সংক্ষিপ্ত আকারে, সেখানেও আমরা সুযোগ পেয়েছিলাম। আজকের সেই বৈষম্যের শিকার হয়েছি আমরা। আমাদের সন্তানরাকে উদ্দেশ্যে জুলাই গণ অভ্যুত্থানে দেশকে স্বাধীন করেছে আবার বৈষম্য দূর করার জন্য। কে বা কাহার ইঙ্গিতে আমরা সেই বৈষম্যের শিকার হয়েছি জানি না।